আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় 144 ধারা জারি, স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত। অবৈধভাবে কেউ চাল মজুত করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বললেন খাদ্য উপদেষ্টা, বাজার স্থিতিশীল থাকার আশা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, দীর্ঘ যানজট, পার হতে লাগছে 8 থেকে 10 ঘন্টা। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস, পাহাড় সমুদ্র ও হাওরকে ঘিরে শক্তিশালী পর্যটন অর্থনীতি গড়ে তোলা সম্ভব আশা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সব গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গুপ্ত স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে বাঁচতে সব ভেদাভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের কাছে পৌঁছে দিতে হবে সমর্থন পেলে বিএনপি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে। বিএনপির লক্ষ্য একটি ঐক্য, জনগণ ও দেশ পুনর্গঠন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল ধর্ম দিয়ে রাজনীতির ব্যবসা করার চেষ্টা করছে, ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে মানুষ। আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে পরিকল্পিত নানা অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে বলে জানান তিনি। সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্র দলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভুলতা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন রিজভী। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মমিন মিথুন সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে, বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় 144 ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। এদিকে স্কুল ছাত্রী ধর্ষণ ও পাহাড়ি নারীদের উপর নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধের কারণে বন্ধ থাকে জেলার আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন
চলাচল। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার পুড়িয়ে ও গাছ কেটে ব্যারিকেড দেওয়া হয়। আলুটিলায় ভাঙচুরের শিকার হয় একটি অ্যাম্বুলেন্স। এতে বেড়াতে আসা পর্যটকরাও বিপাকে পড়েছেন। অনেকে সাজেক ফেরার পথে সড়কে আটকে আছেন। দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকার পাহাড়ি ও বাঙালিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অবৈধ এবং অস্বাভাবিকভাবে কেউ চাল মজুত করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আগামী নির্বাচনের আগে দেশে যে পরিমাণ খাদ্য মজুদ থাকা দরকার তার চেয়ে বেশি মজুদ থাকবে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা এসব কথা জানান। বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুদ রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আসার পথে, ফলে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই। সভায় খাদ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তা যেন নরক যন্ত্রণা। সড়কটির আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্ব রোড মোড় এলাকায় খানা খন্দের কারণে যানজটে 15 মিনিটের পথ পার হতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। ফলে ঢাকা থেকে সিলেটের সড়কপথে যাতায়াতে 7 ঘন্টার পথ এখন সময় লাগছে 16 থেকে 18 ঘন্টা। দুর্বিষহ এ পরিস্থিতি থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও। অবর্ণনীয় দুর্দশায় পড়েছেন সিলেট বিভাগের 5 জেলার সহ ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি ইসাক সুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ ভারত আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। 3টি প্যাকেজে প্রথম দফায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের 2023 সালে কাজ শেষ করার কথা। নানা কারণে এর মেয়াদ বাড়িয়ে 2025 সালে 30 জুন পর্যন্ত করা হয়, কিন্তু তাতেও পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত 12 কিলোমিটার সড়কে 62% কাজ শেষ হয়েছে। 2024 সালে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ফিরলেও মহাসড়কের বাকি কাজ চলছে ধীরগতিতে। সেই সাথে আশুগঞ্জ মোড়, বিশ্ব রোড মোড় সহ বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যানবাহন বিকল হয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। গাড়ির জট ছাড়িয়ে যায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় যাত্রী, চালক ও সহকারীদের দুর্ভোগের যেন শেষ নেই। কখনো 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি একদিন হয়েছে যে 20 ঘন্টা পর্যন্ত জার্নি করা লাগছে। এয়ারপোর্ট যাব হচ্ছে বিদেশ যাত্রী, নতুন যাত্রী তো 4 ঘন্টা আগে ঢোকা লাগে, সেক্ষেত্রে আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না। যানজটের কারণে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠা শিল্প কারখানার উৎপাদনও পড়েছে ঝুঁকিতে। ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। প্রতিদিনই আমরা মুরগি নিয়ে যাই, যে পরিস্থিতি রাস্তাঘাটের, আমাদের মুরগি রাস্তার জামের কারণে মুরগি সব মরে যায়। বিশ্ব রোড থেকে এই পর্যন্ত আসতে 4.5 কিলো আসছি, 3.5 ঘন্টা সময় নষ্ট হইতে পারে, কোটি কোটি টাকার সময় নষ্ট হচ্ছে। কিন্তু হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তার কারণে প্রতিদিন দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা খুব কষ্টকর হচ্ছে, আর না হলে জনভোগান্তি কমানো খুব কষ্টকর হবে। সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। ডিসেম্বরের মধ্যেই ঢাকা সিলেট মহাসড়কের এই অংশের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। এলাকার এই রিজেক্টমেন্ট হবে পুরো এলাকাটাই, হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে। 50 কিলোমিটার 4 লেনের মহাসড়ক প্রকল্পটি ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু প্যাকেজ 3-এর কাজ বাদ পড়ায় প্রকল্প ব্যয় কমানো হয়েছে 654 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালেও রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা না থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, টাকা হয়নি, বিকল্প কোনো ব্যবস্থাও। এদিকে বাস শ্রমিকরা জানান, সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলেও কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের বৈঠক হয়। গতকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তবে বৃহস্পতিবার রাতে বেতন বাড়ানো হবে না জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হলেও বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসক আব্দুল মান্নান সহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠন, হোটেল মোটেল মালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও পর্যটন প্রেমীরা অংশ নেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। টেকসই উন্নয়নে পর্যটন, এ প্রতিবাদে খুলনায় উদযাপিত হল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল সহ অন্যান্যরা র্যালিতে অংশ নেয়। বরিশালে বিশ্ব পর্যটন দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। পরে একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারদা হলে গিয়ে শেষ হয়। পরে সারদা হলে আলোচনা সভায় বক্তারা পর্যটন খাতকে সমৃদ্ধ করার তাগিদ দিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়া দিবসটি উপলক্ষে সাইকেল র্যালি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শিল্পকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়ালেও বাংলাদেশের অবস্থান দুর্বল। বিশেষজ্ঞরা বলছে, পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর, কক্সবাজার এবং কুয়াকাটাকে ঘিরে গড়ে তোলা যায় শক্তিশালী পর্যটন অর্থনীতি। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক কম রেটে ভ্রমণ খরচ নিশ্চিত করা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, আর তাতেই তলিয়ে গেছে রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। একইভাবে পানির নিচে পলয়েল পর্যটন কেন্দ্রের হ্রদ তীরবর্তী বিনোদন স্পটও, ফলে থমকে গেছে রাঙামাটির পর্যটন খাত। অন্যান্য মৌসুমে এই সময় পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য। প্রায় 30,000 মানুষ জীবিকা নির্বাহ করেন এই খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। এটা খুব হতাশাজনক। এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, তার জন্য আমরা কি করবো, এখন চলে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে, লেকে পানি বৃদ্ধির কারণে টুরিস্ট আসছে না রাঙামাটিতে। আমাদের ঝুলন্ত ব্রিজে আমরা খুব এর মধ্যে পড়ে গেছি টুরিস্ট না আসার কারণে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো, গোছানো ও নান্দনিক। রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবেনী লেক, দেবতা পুকুর, পানছড়ির অরণ্য কুঠির, সব মিলিয়ে স্থানীয় সহ বাইরের দর্শনার্থীদের টানে এসব কেন্দ্র। পরিবেশ বান্ধব মানিকছড়ি ডিসি পার্কও সম্প্রতি আকর্ষণ যোগ করেছে। আলুটিলা এবং এইখানে আমাদের পার্ক, জেলা পরিষদের পার্ক, এটাকে আমরা একটা ওই কেবল কার দিয়ে করতে পারি কিনা, এটাও পরিকল্পনা আছে আমাদের মধ্যে এখন। বান্দরবানে নয়নাবিরাম বগালেক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। প্রশাসনের তত্ত্বাবধানে কিছু কিছু পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলব। আসলে প্রশাসনের তত্ত্বাবধানে যেই কেন্দ্রগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জন্য খুব সুবিধা হয় বেসরকারির তুলনায়। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। এবার শারদীয় দুর্গোৎসবের ছুটিতে হাওরে পর্যটক ভিড় আরো বাড়বে। ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোদ হওয়াতে হাওরের পানি অনেক স্বচ্ছ। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। সব মিলে হাওড়ে রেজিস্টার্ড বোট 175টা আছে। তার মধ্যে অলরেডি আমাদের 150 থেকে
160টা বোটের মতো ফিল আপ হয়ে গিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের টানা না গেলে ঘুরে দাঁড়াবে না এ খাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। পেশাজীবীদের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি নীতি সচেতন। সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকে খবর পরিবেশন করাই একজন সাংবাদিকের মূল কাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। কুষ্টিয়ায় সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন। সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে সততা। একজন ভালো সাংবাদিক কখনো মিথ্যা বা পক্ষদুষ্ট খবর প্রচার করে না। সত্য তথ্য যাচাই করে নিরপেক্ষ অবস্থান থেকে খবর পরিবেশন করাই হচ্ছে একজন সাংবাদিকের মূল কাজ। এর বাইরে যারা করেন তারা কোনো অর্থেই সাংবাদিকের সংখ্যার মধ্যে পড়ে না। সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি চলাকালে শ্রমিকরা জানায়, বেতন ভাতা না দিয়ে সম্প্রতি নাসা গ্রুপের 16টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় 25,000 শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহ্বান জানান ভুক্তভোগী। যশোরের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিদেশি মদ সহ 2 জনকে আটক করেছে বিজিবি। তারা হলেন ভারতীয় নাগরিক ইন্দ্রজিৎ হালদার ও বাংলাদেশি জাহাঙ্গীর আলম। সকালে কোতোয়ালি থানাধীন যশোর নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকায় পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকোনো অবস্থায় 125 বোতল ফেন্সিডিল ও 4 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ও মদ ভারত থেকে ঢাকায় পাচারের চেষ্টা করছিল বলে জানায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।